গণক বা জ্যোতিষীর কাছে যাওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষীর কাছে গেল, হাত দেখিয়ে, টিয়া পাখি দ্বারা বা পাথর গুনে বা রাশিফুল দেখে ইত্যাদি ভাবে কিছু শুনলো বা জানলো বা তার কথা বিশ্বাস করলো, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ বিষয়ের সাথে কুফরি করলো। আল্লাহ রাসূল আরও বলেন, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন আরবাঈনা লাইলা। কোনো গণক, জ্যোতিষ্য, ভবিষ্যৎ বক্তা বা রাশিফল দেখে যদি কোনো কিছু জানলো বা জিজ্ঞাসা করলো, তার 40 রাতের নামাজ কবুল করা হবে না, অর্থাৎ 40 দিন নামাজের কোনো সওয়াব সে পাবে না। তাই জীবনে কোনো দিনও কোনো গণক, কোনো জ্যোতিষ্য, কোনো টিয়া পাখিওয়ালা বা হাত দেখনেওয়ালা বা পাথর দিয়ে ভাগ্য পরিবর্তন করে নেওয়ালার কাছে কখনো যাওয়া যাবে না। কোনো মাজারে কখনো টাকা পয়সা দেওয়া যাবে না, কোনো মাজারেই কোনো টাকা পয়সা প্রদান করা যাবে না। কেননা মাজারে যিনি শুয়ে আছেন তিনি যদি আল্লাহর ওলিগণ, তাহলে তার ব্যবস্থা আল্লাহ পাকই করবেন। ওই টাকা কোথায় যায়, কার পেটে যায়? ওই টাকা যারা মাজারের চেলা চামুন্ডারা থাকে, মাজারের যারা ওই থাকে, ও ভণ্ডরা থাকে, তাদের কাছে চলে যায়। সুতরাং কোনো দিনও কোনো মাজারে কোনো টাকা পয়সা দিবেন না। গরিব মিসকিনকে দান করবেন, তাতে সওয়াব হবে। কিন্তু মাজারে টাকা পয়সা, মোমবাতি, আগরবাতি, মোরগ, মুরগি বা খাসি, গরু ইত্যাদি দিলে কখনো কোনো সওয়াব হবে না বা কোনো কাজে আসবে না। তাই গণকের কাছে আমরা যাব না, কোনো মাজারেও আমরা এই টাকা পয়সা গিয়ে প্রদান করব না, সেজদা করব না।